আসসালামু আলাইকুম। বড় মাছের লোভনীয় একটা রেসিপি করে দেখাবো। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তার জন্য প্রথমেই মাছগুলো পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরে বাটা। বাটা মশলায় রান্নাটা হলে টেস্টটা কিন্তু ভালো আসে। তারপর দিয়ে দিয়েছি শুকনা মরিচ তেলে ভেজে বেটে নেওয়া 1 টিস্পুন, লবণ 1 টিস্পুন, হলুদের গুঁড়া আধা টিস্পুন এবং ধনিয়ার গুঁড়া আধা টিস্পুন। সবগুলো মশলার সাথে মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। হাত দিয়ে দিয়ে সম্পূর্ণ মাছের ভিতরে মশলাগুলোকে দিতে হবে। দেয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য মাছটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে আর একটু সময় বেশিও রাখতে পারেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি রান্নার প্রস্তুতিতে চলে যাচ্ছি। ফ্রাই প্যান চুলায় দিয়েছি। প্যান গরম হয়ে আসলে যেই তেলে মরিচটা ভেজে নিয়েছিলাম সেই তেলেই একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা। পেঁয়াজটাকে ব্রাউন কালার গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা মাছগুলো। এবার মশলার সাথে মাছগুলো নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এজন্য আস্তে আস্তে আমি জাল দিয়ে মাছটাকে ভেজে নিব উলটপালট করে, এবং মশলাগুলোকেও ভেজে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি পানি। মশলা বেটে আমি সেটা পরিষ্কার করে পানি দিয়ে দিচ্ছি। আর কোনো বাড়তি পানি কিন্তু দিব না। এই পানিতেই মাছটাকে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ 4টা। এবার ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে দিব। 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই 1 পিস মাছের সাথে ঝোলটা দিয়ে ভাতটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। মাছের টেস্টটাও কিন্তু অসাধারণ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এই মাছটা খেতে আসলেই অনেক মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।